একটা পুকুরেই এই মাছ সব চাষ করছে? যে এটার ভিতরে সবই দিছি, আর অন্য অন্যগুলা যেমন আলাদাভাবে করছি, যেমন একটা পাবদা, ওইটা যেমন করছি পাবদা, আর হইলো গিয়া ট্যাংরা, আর হইলো রুই কাতলা সিলভার এগুলা। আপনি যেই মাছগুলো এখানে চাষ করেছেন এই মাছটারে মূলত কি বলে, মিশ্র চাষ? মিশ্র চাষ, এটা হলো মিশ্র চাষ, আর এটা হইলো এককভাবে হইলো কালচার। মিশ্র চাষ আপনি কেন করলেন? মিশ্র চাষ হইলো আমাদের দেখা গেছে আপনার এই মিশ্র চাষ করলে কি হয় হইলো কি আপনার অনেকটা ক্ষেত্রে দেখা গেছে মিশ্র চাষ করলে আপনার রুই কাতলা এরপরে ট্যাংরা এগুলা সব মিলে দিলে যেমন এটা মোটামুটি লাভবান হওয়া যায় আর কি। অন্য মাছের তুলনায় মিশ্র চাষে ভালো লাভ, তাই ভালো না? লাভ। যে আপনার এখানে কয়শ শতাংশ জমি বললেন আপনি? 160%। 160 শতাংশ জমি। এই জমিটা যখন আপনি প্রস্তুত করলেন, প্রস্তুত মূলত কি মাসে করেছিলেন এবং কিভাবে প্রস্তুত করেছেন এটা? এটা করছি আমরা তো দেখা যাচ্ছে এপ্রিল মাসে আমরা এটা প্রস্তুত করছি। প্রস্তুত করে সেচ দিয়া তখন এটা হলো রেডি করছি, চুন মারছি, সার মারছি, এরপরে আরও খৈল, তারপরে দেখা যাচ্ছে আবার কিছু সার হালকা মারছি, মারিয়া এটা প্রস্তুত করছি। প্রস্তুত করে আমরা এলো গিয়া পরে এলো গিয়া 1 সপ্তাহ পরে মাছ ছাড়ছি। প্রস্তুত করার 1 সপ্তাহ পরে মাছ ছাড়ছেন। মাছ ছাড়ছি। যদি কেউ এভাবে মৎস্য খামারে মাছ চাষ করতে চায় তাহলে তারা পুকুর প্রস্তুত করার কতদিন পরে মাছ ছাড়তে পারে ওখানে? এখানে এলো গিয়া দেখা যাচ্ছে আপনার বেশি পরিমাণ যদি সার প্রয়োগ করে তাহলে আপনার একটু বেশি দিন আর কি পরে মাছ ছাড়া লাগবে। আর যদি দেখা গেছে আপনার এই মানে অল্প সার প্রয়োগ করে, যেমন দেখা যাচ্ছে চুন সার অল্প প্রয়োগ করিয়া তাহলে দ্রুত মাছ ছাড়া যাবে। ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি আপনার এই পুকুরের এখানে মোটামুটি একটা শ্যাওলার মতো হয়েছে, এটা কেন হয়েছে এটা? এটা শীতকালে আর কি প্লান্টন হয় আর কি, কুয়াশায়। এটা আবার অনেক সময় আবার থাকে না। প্লান্টনটা তো মনে হয় মাছের জন্য উপকারী। উপকারী, যে সাদা মাছের লেগে আর কি খুবই উপকারী। এটা হলো একটা প্রাকৃতিক খাদ্য। এটা হলো বা সাদা মাছের লেগিয়া বা অথবা বাংলা মাছের লেগিয়া এটা হলো গিয়ে একটা প্লান্টনটা তৈরি করি আমরা সার বা খৈল মারিয়া পরে হলো গিয়ে আমরা প্লান্টনটা তৈরি করি, বা প্লান্টন জাতীয় আবার আছে, মেডিসিন আছে, এগুলো মারলেও প্লান্টন হয়। পরে হলো এটা সাদা মাছের হলো গিয়া খাবার, উপযোগী খাবার। আপনি যে পাউডারের কথা বলছেন সেই পাউডারের থেকে এইভাবে খাদ্য প্রয়োগ করার মাধ্যমে যদি প্লান্টন হয় তাহলে এইটার উপকারিতা বেশি না ওইটার উপকারিতা বেশি? এটা উভয় দেখা গেছে আপনার দোনোটাই, যেমন ওইটা হইলো গিয়া মেডিসিন আর এইটা হইলো গিয়া আপনার দেখা গেছে প্রাকৃতিকভাবে আর কি। খৈল আর হইলো গিয়া দেখা গেছে চুনমুন সার এগুলা ব্যবহার করে, এটা হইলো গিয়া প্রাকৃতিকভাবে দেখা গেছে এটা তৈরি করা হয়। আর হইলো যেটা হইলো গিয়া আমরা এই দেই কালচার পুকুরে দেই প্লান্টনের লেগিয়া দেখা গেছে অনেক সময় দেই, এইটা হইলো গিয়া দেখা গেছে আপনার মেডিসিনের আর কি। দুইটারই মূলত উপকারিতা আছে। যে এই প্লান্টনটা যদি মাছ খায় তাহলে কি মাছ কি আকারে বড় হয়, যে দ্রুত, দ্রুত বৃদ্ধি পাবে।